কই তুই সেই রাজপুত্র? ওই তো, ওই ছেলেটা, ওর নাম সেলিম। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি একটু কথা বলে আসি। তুমি সেলিম? হ্যাঁ। তা বাপু, পৃথিবীতে এত রাজকন্যা থাকতে শেষে আমার মেয়েটার পেছনে লাগলে? মধ্যবিত্তদের এই এক রোগ, বড় লোক দেখলেই বড় বড় স্বপ্ন দেখা। আমি তো স্বপ্ন দেখিনি স্যার, আমি তো ভালোবেসেছি। আর ভালোবাসা গরিব বড় লোক দেখে হয় না। ভালোবাসা ওসব তোমাদের মুখে মানায় না। ভালোবাসতে গেলে স্ট্যাটাস লাগে। আর তোমার স্ট্যাটাস কি? এই পুরনো শার্ট আর পুরনো জুতোই? মানুষের পোশাক দেখে বিচার হয় না, মন বলেও একটা জিনিস আছে। তোমাদের মতো ছেলেদের এই পৃথিবীতে জন্মের একটা ভুল। শোনো, তোমার আব্বু কি তোমাকে ডেন থেকে করে এনেছিল, নাকি তুমি অন্য কারো অবৈধ সন্তান? শাট আপ। সেলিম, তোমার সাহস তো কম না, তুমি আমার আব্বুর গায়ে হাত তুলেছো। তুই না, তোমার আব্বু আমার বাবা মার চরিত্র নিয়ে কথা বলছে। দেখ মা, এই অশুভ ছেলেটার জন্য তুই আমার সাথে জেদ করেছিলি। ওর আসল রূপ দেখছিস? আমি শুধু ওর পরিবারে খোঁজ নিতে চেয়েছিলাম, আর ও আমাকে রাস্তাঘাটে মস্তানদের মতো মারলো। ছি সেলিম, তুমি যে এরকম বাজে ছেলে আমি আগে জানতাম না। তোমার মতো অমনীষের সাথে সম্পর্ক রাখা মানে নিজের সম্মান ধরে মেশানো। আব্বু চলো। তুই না, তুমি এমন কেন করছো? ওই কি হয়েছে? এই মেয়েটার হাত ধরেছিস কেন? এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এই মেয়ে, তুমি একে চেনো? না না, আমি একে চিনি না, রাস্তায় একা পেয়ে বিরক্ত করছে। আর তুই না, তুমি এটা করতে পারলে? তোমাদের মতন ছেলেদের এটাই সঠিক পাও না। টনি বাবু বাড়িতে আছেন? কি আপনি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুনলাম আপনার ফ্যাক্টরি নাকি বন্ধ। ব্যাংক থেকে লোনের জন্য নোটিশ এসেছে। বাড়িটা বিক্রি করলে কত নেবেন? 1 কোটি দিচ্ছি। এত বড় বাংলোতে মাত্র 1 কোটি? দেখুন, এখন আপনার যা রেপুটেশন, তাতে আমি ছাড়া কেউ 1 টাকাও দেবে না। ঠিক আছে, এই নিন চেক করে দিন। সেলিম তুমি? হ্যাঁ, আমি সে ভিখারি। একটা কথা মনে রেখো, মানুষ সারা জীবন একরকম থাকে না। আল্লাহ চাইলে একটা ভিখারিকেও কোটিপতি বানিয়ে দিতে পারি। কখনো ধন সম্পদ নিয়ে অহংকার করতে নেই। তোমাদের এই অহংকার আজ তোমাদের এই জায়গায় নিয়ে এসেছি। টনি সাহেব, আপনি বলেছিলেন না পোশাক দেখে মানুষ চেনা যায়? আজ আমার পোশাকটা দেখুন, আর আপনার দিকে তাকান। কার্যকতা বেশি। সেলিম, তুমি কি পারবে না আমাদের ক্ষমা করে বাড়িতে থাকতে দিতে? পারবো, তবে মালিক হিসাবে নয়, কর্মচারী হিসাবে। শোনো, পুরুষের জেদ শুধু ধ্বংস করে না, ধ্বংসস্তূপ থেকে আকাশ ছোঁয়া প্রাসাদ গড়াতে পারে। আলিফ, ওদের চলে যেতে বল। বাড়িটা শেষবারের মতো দেখে নিন, এরপর ঢুকতে গেলেও পারমিশন লাগবে। চলো মা।